শাহিন ভাই বলেন আগে। আমি এস শাহিন হোসেন, একজন আয়ুর্বেদ চিকিৎসক এবং একটা আয়ুর্বেদিক কলেজের প্রফেসর হিসেবে আছি। আমরা একটা টিম নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন পুরুষ মহিলা মিলে। আমরা আসছি নাটোরের ওষুধি গ্রামে। এই জায়গায় অনেক ধরনের গাছগাছরা আছে, তার মধ্যে পিছনে আছে এজোলা, তারপরে আছে শতমূল যেটা অ্যাসপারা হিসেবে চিনি, শিমুল মূল, অপরাজিতা, এরকম শত শত রকমের ওষুধি গাছ আছে যেটা অনেক ওষুধি গুণে ভরা। যেমন শতমূল অ্যাসপারা যেটা শতগুণে ভরা, এটা বিভিন্ন রোগের জন্য কাজ করে। এই আমরা যদি রোজেলা সম্পর্কেও বলি, এটাও অনেক গুণে সমৃদ্ধ। কারণ আগে মানুষ খেত, কিন্তু এটার যে মেডিসিনাল ভ্যালু সম্পর্কে জানতো না। যেমন রোজেলা বর্তমানে মানুষ জানতেছে, এটা চা খাচ্ছে। আগে চুকুরি হিসেবে তরকারিতে খাইতো, ভর্তায় খাইতো। একটু এটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। জানেন তো ভিটামিন সির যে উপকারিতাগুলো, সেটা আমরা রোজেলার থেকে পাই। রোজেলা ধরেন হাড়ের জন্য খুবই ভালো, এইটা ডায়াবেটিসের জন্য ভালো, উচ্চ রক্তচাপ কন্ট্রোলের জন্য এই রোজেলাটা খুবই ভালো। এই জায়গায় বাণিজ্যিক ভিত্তিক চাষ হচ্ছে। আমি প্রথমে একটা সুপারিশ করে আমি আবার কথায় যাব। যেমন বাংলাদেশে যতগুলো স্কুল কলেজ মাদ্রাসা আছে, ওই জায়গায় লাইভ পাঠশালাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি যে জিনিসটা খাচ্ছি, জেনে যদি না খাই তাহলে আমার খেয়া লাভটা কী? এই জন্য যদি লাইভ পাঠশালা থাকে, তাহলে এর যে মেডিসিনাল ভ্যালু সম্পর্কে সকল বাচ্চারা জানবে। ছোটোকাল থেকেই তারা একটা খাওয়ার অভ্যাস করবে। কারণ আমরা যেটা বলি যে এসো বোন এসো ভাই, পুষ্টি দেখে খাবার খাই। আমি যদি পুষ্টি সমৃদ্ধ খাবারটা খেতে চাই, কোন খাবারে কি আছে সেটা আগে জানা আসলে দরকার। যেমন আমরা ওষুধি গ্রামে আসছি, এটার মেডিসিনাল ভ্যালুগুলো যদি আমরা